বন্ধুরা ঝুড়িটা মনে হচ্ছে টুপির মতন। বন্ধুরা খুবই ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে। তো মাঠে আমি এসেছি পেঁয়াজ নিতে। তো চলুন বন্ধুরা পেঁয়াজের জমিতে যাই। বন্ধুরা এই যে পেঁয়াজের জমিতে চলে এসেছি। এখান থেকে কয়েকটা পেঁয়াজ আমি তুলে নেব। এখনো কিন্তু পেঁয়াজ পাকেনি। এই দেখুন, এই যে এরকম এই দেখুন বন্ধুরা, এই যে এতগুলো তুলে নিয়েছি। এতগুলো হলে হবে, এতটা লাগবেও না। এই দেখুন বন্ধুরা আজকের চমক। আমি কিন্তু এর আগে কখনো এই মোরগ দেখিনি। আমার জীবনে যতটা বয়স আমার ততটাই আমি এখনো এই মোরগ দেখিনি, এই প্রথম। বন্ধুরা এই মোরগ বিশেষ করে অনেক বড় হয়। আর দেখুন এর পাগুলো কত বড়, আর লেজটাও অনেক বড়, অনেকটা উঁচু। এর ওজন হচ্ছে 2 কিলো, অনেকটা উঁচু হয়, আরও অনেক বড় হবে। বন্ধুরা আমাদের এদিকে এই মোরগগুলো অত পালন করা হয় না। আর এর যে মুরগিগুলো হয়, মুরগির যে ডিমগুলো হয় তার অনেক দাম শুনেছি, এখনও দেখিনি। আমাদের এদিকে 2-1টা বাড়িতে আছে এরকম, আমি এখনও দেখিনি। এই একটা বাড়িতে পেয়েছে, এখন দাদা নিয়ে এসেছে। আর এই মোরগটাকে কি মোরগ বলে আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বলতে পারলাম না এই মোরগটাকে কি মোরগ বলে। বন্ধুরা আমাদের এদিকে এই মোরগকে লড়াই মোরগ বলে থাকে, কিন্তু আমি ঠিক জানি না, লোকের মুখে শোনা কথাই। তো বন্ধুরা চলুন আজকে এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনোদিন এখনও দেখিও নি, খাইও নি, সে রেসিপি শেয়ার করছি। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে মোরগটার নাম জানাবেন কমেন্ট করে। দেশি মোরগের থেকে বেশি জোর খাটাচ্ছে, দেখেছো? দেখুন গায়ে তেলও হয়েছে প্রচুর। হলুদ হলুদ তেল হয়ে গেছে। বিশেষ করে লোমটা দেশি মোরগের মতন এত ঘন হয় না, পাতলাই হয়। মাংসটা আমি কেটে নেব। দেখুন মনে হচ্ছে এই অনেক বড়, দেখো কত বড় এটা। আমি ঠ্যাংটা কেটে নিই।
খুব বড় মাংসটা, ওই জন্য ধরতে হচ্ছে। আমি এবার মশলাগুলো বেটে নেব। জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। বন্ধুরা, ঝুড়িটা মনে হচ্ছে টুপির মতন। মাংসটা আমি তুলে নেবো ঝুড়ির মধ্যে। দেড় কিলো হয়ে যাবে। 500 তো কেটে কেটেই বাদ দিচ্ছি। ঝুড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। বন্ধুরা, সব গুছিয়ে নিয়েছি, মাংস হয়েছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাংসে কিছু মশলা আমি ম্যারিনেট করে নেব। জিরে বাটা, আমি কিন্তু এই রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই করছি, বাটা মশলা দিয়ে। আদা রসুন বাটা, লবণ গুঁড়ো, আর দিয়ে দেবো সরিষার তেল। এবার সবকিছু আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমি শুকনো লঙ্কা বাটাটা দিইনি, কারণ এটা পরে দিলে কালারটা সুন্দর হবে, তার জন্য। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আবার আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, আলু আমি ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেবো আর একটু সরিষার তেল। ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। আমি 5 মিনিট চাপা দিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে মাংসটা একটু নেড়ে নেব।
এবার দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো সব দিয়ে আমি এবার চাপা দিয়ে দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। যে মশলার জলটা রেখেছিলাম সেই মশলার জলটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে পেঁয়াজ তুলে নিয়ে আসলাম মাঠ থেকে, এটা আর বলা হয়নি কি রেসিপি করব, তো আমি আজকে পেঁয়াজের ভর্তা বানাবো। এই যে কচি কচি পেঁয়াজ, জমির পেঁয়াজ, খেতে কিন্তু দারুণ লাগবে। শুধু পেঁয়াজ না, আমি পেঁয়াজের এই যে ডগাটা, এই পর্যন্ত যে ডগাটা আছে ডগাটা শুদ্ধই নেব। আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। মাংসের এই রেসিপি এবার আমি দিয়ে দেবো সবশেষে বেটে রাখা গোটা গরম মশলা। ঠিক আছে, রেসিপি আমি এবার ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। আমি অল্প তেলই দেবো, খুব বেশি তেল দেবো না। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। এই লঙ্কা ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের ডগা। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়েছি সুন্দর করে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়েছি আমি, এবার ভর্তাটা বানিয়ে নেব। এই ভর্তাটা বানানোর জন্য আর কিছুই লাগবে না, সবই তোর মধ্যে দিয়েছি, শুধু লাগবে শুকনো লঙ্কাটা। এই যে অস্মিতা চলে এসেছে স্কুল থেকে, সবাই খেতে বসে গেছে। এই যে প্রথমে পেঁয়াজ ভর্তাটা, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, খুব সুন্দর লাগছে।
পেঁয়াজের ভর্তাটা। একটা আলু দিই, ঠিক আছে? আলু দিয়ে মাখিয়ে দিই। আলু দিয়ে বন্ধুরা, সব থেকে তো এটা আমার এটাই খেতে ভালো লাগে। বাড়িতে রান্না করা উচ্ছের তরকারি খুব সুন্দর। রুই মাছটাও পাকা রুই ছিল। বন্ধুরা, খুবই ভালো হয়েছে। অজানা মোরগের স্বাদই আলাদা, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, কালকে সরস্বতী পুজো হয়েছে তো প্রচুর মাইক বাজছে, কিছুই শোনা যাচ্ছে না। তার মাঝে মাঝে খুব কষ্ট করে ভিডিওটা করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।